নমস্কার, অ্যাস্ট্রোসেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ৩রা মার্চ ২০২৫, বাংলার ১৮ই ফাল্গুন ১৪৩১, সোমবার। আজকের দিন আপনাদের জন্য ঠিক কিরকম কাটতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। আজকে সূর্যোদয় হবে ৫টা ৪৬ এবং সূর্যাস্ত যাবে বিকেল ৫টা ৪১। আজকের তিথি থাকবে শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং আজকের নক্ষত্র থাকবে অশ্বিনী নক্ষত্র। আজকের দিনের রাহুকাল থাকতে চলেছে সকাল ৮টা ৫৩ থেকে বেলা ১০টা ১১ পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কর্ম করা থেকে নিজেকে বিরত রাখবেন। আজকের দিনের শুভ সময় থাকবে বেলা ১১টা ৪২ থেকে দুপুর ৩টে ৪০ পর্যন্ত এবং পুনরায় বিকেল ৪টে ৫৬ থেকে সন্ধ্যে ৬টা ৩৫ পর্যন্ত আজকের শুভ সময়কাল থাকছে। এই সময়কালে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কর্মের সূচনা করলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে। আজকে চন্দ্রমা থাকবে মীন রাশির উপর। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যারা বেকার বা কর্মহীন তাদের ক্ষেত্রে আজ কর্মপ্রাপ্তির বা কর্মের যোগাযোগের মাধ্যম তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত তাদের জন্য দিনটি বেশ ভালো কাটবে। কর্মে চাপ থাকলেও আপনি আজ অত্যন্ত ভালো মেজাজে থাকবেন এবং সময়ের মধ্যে কর্মের সমাপ্তি আপনি করতে পারবেন। আপনাকে নিয়ে কর্মের জায়গায় আজ আলোচনা বা সুনাম বৃদ্ধি হতে পারে। তবে পরিবার কেন্দ্রিক জায়গায় আজ আপনাকে সংযত হয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অহেতুক মাথা গরম করা থেকে বিরত থাকুন এবং নিজের বাক্যের প্রতি আজ যত্নশীল হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। যারা বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত বা ক্রিয়েটিভ ফিল্ড বা নাট্যশিল্পী, নৃত্যশিল্পী এবং মিডিয়া রিলেটেড ফিল্ডের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের নিজের প্রতিভা তুলে ধরার মাধ্যম আপনি খুঁজে পাবেন। আজ রাস্তাঘাটে একটু সচেতন হয়ে চলার আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। ভ্রমণের জন্য দিনটি শুভ। প্রেমের সম্পর্কে উন্নতি হতে দেখা যাবে। আজ সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে, পারিবারিক হোক বা প্রেমের সম্পর্ক হোক। সম্পর্কের জায়গা আজ অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনাদের জন্য শুভ রং হতে চলেছে সাদা এবং শুভ সংখ্যা থাকবে ৭। আমাদের চ্যানেলের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।